একদিন একটি মোটা কালো বিড়াল এক মুরগির বাচ্চা বাসা থেকে চুরি করে নিয়ে গেল। বিড়ালটি মুরগি বাচ্চাকে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে গেল। মা মুরগি রেগে গিয়ে তখন তার কুকুর বন্ধুকে ফোন দিল সাহায্যের জন্য। কুকুরটি তৎক্ষণাৎ একটি দামি গাড়ি নিয়ে রওনা দিল এবং অতি তাড়াতাড়ি চলে আসল। কুকুর আর মুরগি যখন বিড়ালের কাছে পৌঁছায়, চতুর বিড়াল তাদের দুজনকেই গাছের সাথে বেঁধে ফেলল। তখন কুকুর তার শিয়াল বন্ধুকে ফোন দিল উদ্ধার করতে। শিয়াল তার দামি গাড়িটি নিয়ে অতি তাড়াতাড়ি ছুটে এল। শিয়াল এল, কিন্তু বিড়াল তাকেও গাছের সাথে বেঁধে রাখল। সবাই গাছের সাথে বাধা আছে, কুকুর, মুরগি, শিয়াল। বিড়াল এবার তার শত্রু ইঁদুরকে ফোন দিল। দুই চিরশত্রু, বিড়াল আর ইঁদুর, এবার একসাথে রান্না করতে শুরু করল এবং রান্না শেষে খাওয়া শুরু করল। তারা আনন্দের সাথে জঙ্গলে নাচ গান করতে লাগল। একদিন একটি মোটা কালো বিড়াল এক মুরগির বাচ্চা বাসা থেকে চুরি করে নিয়ে গেল। বিড়ালটি মুরগি বাচ্চাকে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে গেল। মা মুরগি রেগে গিয়ে তখন তার কুকুর বন্ধুকে ফোন দিল সাহায্যের জন্য। কুকুরটি তৎক্ষণাৎ একটি দামি গাড়ি নিয়ে রওনা দিল এবং অতি তাড়াতাড়ি চলে আসল। কুকুর আর মুরগি যখন বিড়ালের কাছে পৌঁছায়, চতুর বিড়াল তাদের দুজনকেই গাছের সাথে বেঁধে ফেলল। তখন কুকুর তার শিয়াল বন্ধুকে ফোন দিল উদ্ধার করতে। শিয়াল তার দামি গাড়িটি নিয়ে অতি তাড়াতাড়ি ছুটে এল। শিয়াল এল, কিন্তু বিড়াল তাকেও গাছের সাথে বেঁধে রাখল। সবাই গাছের সাথে বাধা আছে, কুকুর, মুরগি, শিয়াল। বিড়াল এবার তার শত্রু ইঁদুরকে ফোন দিল। দুই চিরশত্রু, বিড়াল আর ইঁদুর, এবার একসাথে রান্না করতে শুরু করল এবং রান্না শেষে খাওয়া শুরু করল। তারা আনন্দের সাথে জঙ্গলে নাচ গান করতে লাগল।